নমস্কার, আজকে হলো 4 মে 4 মে 2025 সাল। আর বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের একটা ভ্রমণের একটা ব্লগ শুরু করতে চলেছি। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে আমি সোদপুর থেকে উঠেছি। সোদপুর থেকে নৈহাটি লোকালে শিয়ালদা গ্রামে ফার্স্ট ট্রেন 4:37-এ সোদপুর, এবং সেখান থেকে এখন নেমেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে যাব হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে তারপরে যাব সাঁতরাগাছি স্টেশন, এবং সাঁতরাগাছি থেকে আমাদের আজকের দীঘাগামী যে ট্রেন সাঁতরাগাছি দীঘা সাপ্তাহিক স্পেশাল 02897, সেই স্পেশাল ট্রেন ধরে 8:10-এ সেই ট্রেন ছাড়বে। সেই ট্রেন ধরে আমরা পৌঁছবো দীঘা। 178 কিলোমিটার পথ অতিক্রম করব। সেই স্পেশাল ট্রেন ঢুকবে ঠিক 11:55। যখন এই মুহূর্তে শিয়ালদা স্টেশন, শিয়ালদা সকালবেলাটা ব্যস্ততা আর ঘড়ির কাঁটা এখন হচ্ছে 5:13। 5:13 শিয়ালদা। আর এখন এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো হাওড়া, হাওড়া থেকে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে তারপর স্পেশাল ট্রেন। দেখতে থাকুন সেই ব্লগ, কিরকম কিভাবে যাচ্ছি, কি অবস্থা। দেখুন সবাই কিরকম শুয়ে আছে, এরকম প্ল্যাটফর্মে সবাই শুয়েই থাকে। আর সোদপুর থেকে একটা জিনিস হচ্ছে, সোদপুর থেকে আমরা ডাইরেক্ট সাঁতরাগাছি লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। এখানে সেই সুবিধাটা আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম সাঁতরাগাছি পাবো কিনা, বললো হ্যাঁ পাওয়া যাবে, এবং ভায়া শিয়ালদা হাওড়া। আর ভাড়া লাগলো 10 টাকা করে। আমরা যেহেতু দুজন আছি এখন এই মুহূর্তে, সেই জন্য 20 টাকা। আর একজন আছে আমার একটা বন্ধুর নাম শ্যামল, ও সিএসসিতে চাকরি করে, ও নাইট ডিউটি ছিল, তো ও টালা সাবস্টেশনে রয়েছে। ও ওখান থেকে ডাইরেক্ট হাওড়া চলে যাবে, তারপর ওখানে গিয়ে মিট করবো আমরা একসাথে। তো আমাদের এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি সোদপুর থেকে ডাইরেক্ট, সুতরাং আমাদের আর ব্রেক করে আর টিকিট কাটতে হবে না। এই হচ্ছে বৈঠকখানা বাজার। বাসে বাসে সকালের ব্যস্ততাটা একবার দেখ। তাও তো আজকে ছুটির দিন, আজকে ছুটির দিন, তার জন্য আজকে সেই ভিড় ভাট্টাটা নেই। আজকে ভিড়টা নেই ছিল, নইলে অনেক ভিড় থাকে। সবই এটা হচ্ছে বৈঠকখানা বাজার, এখন সব বন্ধ। সকালবেলা না, ওই জন্য সব বন্ধ আছে, সব বন্ধ। এখন এখান থেকে বাস ধরবো। চলো আগে যাই, আগে আগে। চলে আসলাম হাওড়া স্টেশনে। আর এখন সময় হলো হাওড়ার ঘড়িতে বলছে 5:40, অর্থাৎ প্রায় 5:45। আর এখন বাজে 5:45। এখন এখান থেকে ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরবো। আজকে যেহেতু রবিবার, রবিবারে আবার অনেক লোকাল ট্রেন ক্যান্সেল থাকে, তো মোটামুটি দেখে নিয়েছি 6:20 এবং 6:45 ট্রেন আছে। যাই হোক, তার আগের ট্রেনই হয়তো পেয়ে যাবো। সেই ট্রেন ধরে আমরা চলে যাব সোজা একদম সাঁতরাগাছি ফাটা স্টেশন। ওখানে গিয়ে এবার বিশ্রাম নেব। চলো আসো, এই হচ্ছে হাওড়া স্টেশন। সব ঘুমাচ্ছে, এদিক দেখ, আগে দেখে নি। হাওড়া স্টেশনে চলে আসলাম। এখন দেখি 5:20-তে হাওড়া মেদিনীপুর লোকাল।
কি ট্রেন আছে। হাওড়া মেদিনীপুর লোকাল 5টা 20-তে। এখন কটা বাজে? ও তো চলে গেছে, ওটা দিয়ে রেখেছে। এখন কি ট্রেন আছে দেখি। বাথরুম আছে, চলো। বাথরুম ওইদিকে আছে, ওইদিকে চলো। এখনো কোনো লোকাল ট্রেন দেয়নি। এখনো লোকাল ট্রেন কিছু দেয়নি। লোকাল ট্রেন যদি আগে পেয়ে যাই তাহলে চলে যাবো। ওখানে গিয়ে ফাঁকায় বসবো, ফাঁকা স্টেশন, ওখানে গিয়ে বসবো। এটা হচ্ছে ফেরিঘাট যাইবার সুরঙ্গ পথ। যারা ওপারে যাবেন, ধরুন বাবুঘাট বা চাপ্পাল ঘাট বা খেয়ালি ঘাট, এসব জায়গায় ফেরিঘাট আছে। এখান থেকে গাড়ি সরাসরি ঢুকে যাচ্ছে। এই হচ্ছে ফুড প্লাজা, এসি, এদিকে আছে এসি ওয়েটিং হল আপার ক্লাস সিটদের জন্য। আর এই হচ্ছে হাওড়া ফুড প্লাজা। আচ্ছা, টয়লেটটা এখন টয়লেটটা ওদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে টয়লেট। দাঁড়াও, টয়লেট কোথায় গেল? এখানে জিজ্ঞাসা করো, পিটিকে জিজ্ঞাসা করো। এই যে ভেতরে মনে হয় এই হাত পা ধুচ্ছে, দেখো, পিটিকে জিজ্ঞাসা করো এখানে টয়লেট থাকতে। এই যে এটা নাকি? হ্যাঁ, এই তো। যাও দাও দাও দাঁড়াবো। নোংরা এখানে রাখো, এখানে রাখ, এখানে রাখ, এখানটা রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে উঠবি? উঠে গেলাম, ফাঁকা আছে। এটা কি গাড়ি? হাওড়া গুয়াহাটি দাঁড়িয়ে আছে, 9 নম্বর প্ল্যাটফর্ম। টাইম তো অনেক আগেই, টাইম তো হয়েই গেছে, কখন ছাড়বে কে জানে। ওইটাই, ওদিকে বন্দে ভারত আসছে, বন্দে ভারত আসছে। ট্রেনটা দাঁড়িয়ে গেল, হাওড়া থেকে ছেড়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। সেটা শিডিউল টাইম, বন্দে ভারতের শিডিউল টাইম 6টা 10 না, 6টা 10 ছেড়েছে, রাইট টাইমই আছে বন্দে ভারত। নিউ দিল্লি শ্রীনগর বন্দে ভারতটা উদ্বোধন হওয়ার কথা ছিল 19শে এপ্রিল, কিন্তু সেটা বিশেষ কারণে সেই উদ্বোধনটা স্থগিত হয়ে গেল। আমার মনে হয় ইন্টেলিজেন্সদের কাছে কোনো খবর ছিল যে কোনো বড়সড় হয়তো নাশকতা হতে চলেছে ওই দিন, ওই জন্যই হয়তো সেটা উদ্বোধন হলো না, স্থগিত রাখা হলো। আবার এদিকে একটা ট্রেন ঢুকছে। বন্দে ভারত চলে যাচ্ছে, ভারত যার শিডিউল টাইম হচ্ছে 6টা 10। ওদিকে ডাউন হাওড়া জামালপুর এক্সপ্রেস 13072 ডাউন হাওড়া জামালপুর এক্সপ্রেস ঢুকে যাচ্ছে হাওড়াতে। এই হচ্ছে তার ট্রেন, টোটালটাই হচ্ছে LHB কোচ। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল 22387 আপ হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
ওই দেখুন উঠে যাচ্ছে, এই উঠতে পারলো না। এই দেখুন উনি ওঠার জন্য কিন্তু চেষ্টা করছে, উঠতে আর পারছে না, ওর এক বন্ধু উঠে গেছে। কোন কামরায় উঠবে কে জানে, মানে চান্সই নিতে পারছে না। মানুষ এরকম ঝুঁকি নেয় কেন কে জানে। কি করে উঠবে তো দেখেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এই দেখুন এই উঠে গেছে, এক্সপার্ট। যাই হোক, সিটে গিয়ে বসি, তারপরে সাঁতরাগাছি যাচ্ছি, তারপরে যা হবে দেখা যাবে। আজকে সারাদিনই মোটামুটি দীঘা পৌঁছানো পর্যন্ত আমাদের হলিডে হোম বুক করা আছে, সিএসসি হলিডে হোম। সেইখানে পৌঁছানো পর্যন্ত পুরো ভিডিওটাই থাকবে, পথে যা কিছু হচ্ছে সবই দেখাবো আপনাদের। এই আমরা দাসনগর ক্রস করলাম, দাসনগর, যার আলামোহন দাস একজন বিখ্যাত শিল্পপতি ছিল এবং তার এখানকার হাওড়ায় আলামোহন দাসের নামে প্রচুর কলকারখানা ছিল, ইঞ্জিনিয়ারিং কলকারখানা। তো তার নামেই এই জায়গার নাম হয়েছে দাসনগর। এই দাসনগরের ওই ঠিক মোড়টায় আলামোহন দাসের একটা মূর্তি কিন্তু এখনো রয়েছে। হাওড়া থেকে সাঁতরাগাছি মাত্র 17 মিনিট টাইম লাগে। সেটা ছাড়লো কটায়, 6:12-তে ছাড়লো, 6:12-তে ছাড়লো, অথচ দেখুন কত টাইম লাগছে। যাচ্ছে আর দাঁড়াচ্ছে। ওটা রামরাজাতলা আসছে। এই যে দূরে রামরাজাতলা, রামরাজাতলা স্টেশন, আবার দাঁড়াচ্ছে। হলো সাঁতরাগাছি ঝিল। সমস্ত রেলের কাজ হচ্ছে, স্পেশালি রবিবারটাই যাক এই কাজের জন্য, এই যে এই কাজ হচ্ছে না, এই কাজের জন্যই এত দেরি হচ্ছে। এটা অনেকদিন ধরে চলছে এই কাজগুলো। নতুন লাইন, ওই এসব নতুন লাইন বসছে তো, এখানে নতুন ট্র্যাক তৈরি হচ্ছে, আর এই সমস্ত ট্র্যাকশন গুলো সব ইলেকট্রিফিকেশনের কাজ হচ্ছে। এই কারণেই দেরিটা হচ্ছে। 17 মিনিটের রাস্তা প্রায় 40 মিনিট লেগে যাচ্ছে। 6:12-তে ছেড়েছে ট্রেন। চলে আসলাম আমরা সাঁতরাগাছি স্টেশনে। এখন ঘড়ির সময় 7:54, কিন্তু এখানে 7:17 দেখাচ্ছে। রেলের টাইম টেবিল 7:17, অ্যাকচুয়ালি এখন টাইম হচ্ছে 7:54। আর এই ট্রেনটা সম্পর্কে একটু বলে রাখি, ট্রেনটা সাপ্তাহিক ট্রেন। ট্রেনটা ছাড়ে সাঁতরাগাছি থেকে। ট্রেনটার নাম্বার হচ্ছে 02897। ট্রেনটায় কোচ আছে মাত্র 9টা ইঞ্জিন নিয়ে। আর এই ট্রেনটা পুরোনো আইসিএফ কোচ, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরোনো আইসিএফ কোচ। এই যে এটা অনলি সানডেতে ছাড়ে, দেখতে পাচ্ছেন, অনলি সানডেতে ছাড়ে, পুরোনো আইসিএফ কোচ। কোচ পজিশন হচ্ছে এইরকমই। আর এটা যাত্রাপথের দূরত্ব হচ্ছে সাঁতরাগাছি থেকে দীঘা ফ্ল্যাগ স্টেশন, যার দূরত্ব হচ্ছে 178 কিলোমিটার, এবং তার মধ্যে মাঝে দাঁড়াবে আপনাদের উলুবেড়িয়া, বাগনান,
মেচেদা, তমলুক, কাঁচি 5টা স্টেশনে দাঁড়াবে এবং প্রথম স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া 25 কিলোমিটার দূরে, সাঁতরাগাছি থেকে 25 কিলোমিটার দূরে উলুবেড়িয়া হচ্ছে প্রথম স্টপেজ এবং ট্রেনটা ছাড়ে 8টা 10 মিনিটে প্রতি রবিবার সাঁতরাগাছি থেকে। আর দীঘা পৌঁছায় 178 কিলোমিটার যাত্রাপথ সমাপ্ত করে 11টা 45 শিডিউল টাইম। ট্রেন ডিজেল লোকেশন সাঁতরাগাছি ক্রস করেন। নড়িগ্রাম ক্রস করলো, নড়িগ্রাম ব্রিজ। ভালো লাগে এগুলো। দিকে দাঁড়িয়ে আছে পুলিশ শালিমার এক্সপ্রেস। এটা হচ্ছে আইসিএফ কোচ, না না এটা এলএইচবি কোচ। আন্দোল ক্রস করলো, আন্দোল নড়িগ্রামের পরে আন্দোল স্টেশন। সাঁকরাইল পৌঁছে গেলাম 25 কিলোমিটার যাত্রা কভার করে প্রথম স্টেশন। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। এখানে স্টপেজ আছে 2 মিনিট। আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা স্টেশনে, যেটা 5টা স্টেশন, তার প্রত্যেকটা স্টেশনে 2 মিনিট করে স্টপেজ আছে। প্রথম স্টেশন 25 কিলোমিটার ক্রস করে আমরা চলে এসেছি উলুবেড়িয়া। পরবর্তী স্টেশন হচ্ছে 34 কিলোমিটার ক্রস করে হাওড়া থেকে, সাঁতরাগাছি থেকে 34 কিলোমিটার ক্রস করে আমরা চলে যাবো বাগনান স্টেশন। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। পাশে দিয়ে দিয়েছে। আপনি গার্ড সাহেব সবুজ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। টাইম হয়ে গেছে, দেখাবে গার্ড সাহেব, দেখাবে। এই হলো
ছেড়ে দিল উলুবেড়িয়া স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে বাগনান। সাঁতরাগাছি থেকে আমরা 25 কিলোমিটার ক্রস করে যাত্রাপথে 25 কিলোমিটার ক্রস করে আমরা ছেড়ে গেলাম উলুবেড়িয়া। পরবর্তী 34 কিলোমিটার ক্রস করে আমরা চলে আসবো বাগনান স্টেশনে। আমাদের মোট যাত্রাপথ হচ্ছে 178 কিলোমিটার এবং প্রত্যেকটা স্টেশনে 2 মিনিট করে স্টপেজ আছে, 2 মিনিট করে দাঁড়াবে। এখন ঘড়িতে সময় 9টা 4 আর আমি এই মুহূর্তে রয়েছি বাগনান স্টেশনে। সাঁতরাগাছি থেকে প্রায় 35 কিলোমিটার ক্রস করে অতিক্রান্ত করে আমি পৌঁছে গেলাম বাগনান স্টেশনে। পরবর্তী স্টেশন 50 কিলোমিটার দূরে মেচেদা। এই স্টেশনের হল্টের টাইম হলো মাত্র 2 মিনিট। এই হচ্ছে বাগনান স্টেশন। দেখুন জলের বোতল সব রয়েছে। বাগনান স্টেশন, ঘড়িতে এখন 9টা 4। পরবর্তী স্টেশন হচ্ছে মেচেদা। মেচেদার পরে তমলুক, তারপরে কাঁথি, তারপরে দীঘা। গার্ড সাহেব সবুজ পতাকা দেখিয়ে দিয়েছে, ছেড়ে দিল বাগনান স্টেশন। পরবর্তী স্টেশন মেচেদা, তারপরে তমলুক, তারপরে কাঁথি, তারপরে দীঘা। এই হচ্ছে বাগনান স্টেশন। কিলো হয়েছে আমাদের ওখানে এক একটা পদ্ম ফুলের এগুলি মানে অক্সিজেনে 10 টাকা করে বিক্রি হয়, আর সিজন হলে 50 টাকা 60 টাকা। অনেকে এখানে একদিনের জন্য উইকেন্ড ট্যুরের জন্য আসেন। রে ভাই জল ফেলছিস মুখ দিয়ে, সব এগুলো উঠেছে না, মানে কি বলবো, এত নোংরা করে দিচ্ছে, এত নোংরা করছে মানে বলার না। যেখানে সেখানে থুতু ফেলছে, যেখানে সেখানে 14 বার করে খালি মুখ দিচ্ছে। এই একটা রেল লাইন আছে আর ওই দূরে একটা কোলাঘাট স্টেশন। এখানে কোনো স্টপেজ নেই। কোলাঘাটের ঘড়িতে বাজছে এখন 9টা 18। দর্শক বন্ধু, এই যাত্রাপথের শোভা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং রুচিসম্মত হলে আপনার প্রিয়জনের কাছে অবশ্যই পাঠাবেন, শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
যাত্রাপথে 51 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার, 50.9 কিলোমিটার ক্রস করে আমরা এসে পৌঁছে গেলাম মেচেদা। পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক, এবং এই মেচেদার অমৃতটি খুব প্রসিদ্ধ, একসময় শুনেছিলাম। এখন এই হচ্ছে মেচেদা স্টেশন, মেচেদা স্টেশন। আর প্রচুর টিটি দেখলাম এখানে, প্রচুর টিটি। আর এই হচ্ছে মেচেদা প্ল্যাটফর্ম, আর ঘড়ির কাঁটা বলছে চলো ভাই, ছেড়েও দিবে, ছেড়েও দিয়েছে। আমাদের প্রায় 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। মেচেদা স্টেশন ছেড়ে বেরিয়ে চলে গেলাম। সিএলডব্লিউ নিন হাই ক্যাপাসিটি, সিএলডব্লিউ এই একটা সিএলডব্লিউ। আকাশমণি গাছ, মানে বোঝা যাচ্ছে যে আস্তে 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 সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দিকে যে ঢুকছি, তার আশেপাশে পরিবেশ, গাছপালা, প্রাকৃতিক একটা বৈচিত্র্য দেখলেই বোঝা যায়। গাছপালার পরিবেশগুলো এখানে যেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে সমস্ত উপকূলবর্তী অঞ্চলের রঘুনাথ বাড়ি। পৌঁছে গেলাম প্রায় 90 কিলোমিটার অতিক্রান্ত করে সাঁতরাগাছি থেকে। যে হল স্টেশন আছে তার ৪৪ নম্বর স্টেশন হচ্ছে তমলুক। এই তমলুকে রয়েছে বর্গভীমা কালীবাড়ি, যেটা হিন্দুদের জন্য একটা পবিত্র কালী মন্দির, অনেকেই দর্শনে আসেন, জাগ্রত কালী মায়ের মন্দির। এই তমলুক থেকে পরবর্তী স্টেশন হচ্ছে প্রায় 145 কিলোমিটার দূরে কাঁথি। কাঁথির পরেই হচ্ছে দীঘা স্টেশন। এই হচ্ছে তমলুক স্টেশন। এখানে অতিক্রান্ত করে আমাদের সাংসদ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিজেপির
তরফ থেকে জয়লাভ করেছিলেন। এই যে গার্ড সাহেব এবার হুইসেল দিয়ে দিলে ট্রেন ছাড়বে। জল নিয়ে দৌড়াচ্ছে দেখুন। ছেড়ে গেল তমলুক স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে কাঁথি। 145 কিলোমিটার দূরে কাঁথি। কাঁথির পরে আমরা পৌঁছে যাবো 11:55-তে দীঘা স্টেশন। শুনছি রেলের ঘড়ি বলছে এখন বেলা 11:02। আর স্টেশন হলো কাঁথি। সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার যে যাত্রাপথ, তাতে যে মিডিলে যে 5টা স্টেশনে হল্ট আছে, সেই 5টা স্টেশনের হল্টের এই শেষ হল্ট হলো বা শেষ স্টপেজ হলো কাঁথি। তারপরেই আমাদের গন্তব্যস্থল, যেখানে ট্রেন যাত্রাপথ শেষ করবে, সেটা হলো দীঘা। এখন কথা হলো, এখানে কাঁথি স্টেশন থেকে হয়তো আর 1 ঘন্টা লাগবে। আর আমরা 145 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি সাঁতরাগাছি থেকে কাঁথিতে। আর এরপরে 177 কিলোমিটার দীঘার দূরত্ব সাঁতরাগাছি থেকে। তো কোনো কোনো অ্যাপসে আছে 177, কোনো অ্যাপসে আছে আবার 178, কোনো জায়গায় 179। যাই হোক, রেলের অ্যাপ দেখে মোটামুটি একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম। 178 হতে পারে, 79 হতে পারে, 77 হতে পারে। এখন এখানে একটা চাওয়ালা হকারকে জিজ্ঞাসা করলাম, বললো প্রায় 1/2 ঘন্টা মার খাওয়াবে, কারণ এখানে আপনার দীঘা থেকে হাওড়াগামী যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা এখন ব্যাক করবে এবং সেটা ব্যাক করার জন্য প্রায় 1/2 ঘন্টা নাকি কাঁথিতে মার খাওয়াবে, প্রায় দাঁড়িয়ে থাকবে। যাই হোক, তো এখন এই কাঁথিতে স্টপেজ আছে 2 মিনিট। এখন বললো 1/2 ঘন্টা দাঁড়া করাবে, তারপরেই আমরা ঢুকবো দীঘাতে। দীঘাতে এর ঢোকার সময় হচ্ছে 11:55, কিন্তু কখন ঢুকবে এখন সেটাই হচ্ছে ব্যাপার। ততক্ষণ আপনারা কাঁথি স্টেশনের এই সৌন্দর্যটা দেখুন। এই কাঁথি স্টেশনের সৌন্দর্য এই দেখুন। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। খালি বিস্কুট খেয়েছি, ব্রিটানিয়া নাইস বিস্কুট খেয়েছি, আর ওই অন্নপূর্ণা, মেদিনীপুরেরই একটা কোম্পানি, অন্নপূর্ণার স্লাইস কেক খেয়েছি 1 পিস, আর নাইস বিস্কুট খেয়ে দিয়েছি। যাই দেখি বিস্কুট টিস্কুট পাই কিনা, খিদেও পেয়ে গেছে। হালকা হালকা রোদ, রোদের বেশি তেজ নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে। এটা কোথায় গেল আমাদের গ্রুপ? বিস্কুট আছে ভাই, বিস্কুট দাও না। হ্যাঁ, বিস্কুট খাওয়া। পানি আছে, পানি কি করতেছো তুই? ঠিক আছে, ওরা উঠে গেছে নাকি? পাপড় খাওয়া, পাপড়। কোথায় পাপড় দাও? ও ওই পাপড় দাও। কি পাপড়? নাই গোল গোল পপকর্ন আছে। পপকর্ন আছে, দাও পাপড় দাও। না, দেরি হবে, 1/2 ঘন্টা দেরি হবে। এখন তাম্রলিপ্ত পাস করাবে, তারপর 1/2 ঘন্টা দেরি হবে, তাম্রলিপ্ত পাস করবে তারপরে। আমি তো ঢুকে গেছি দিকে। হ্যাঁ, এবার ওইটা আবার রিটার্ন করবে না। ও, এখানকার যে চাওয়ালা একটা ওইওয়ালা, সে বললো এখানে একটু ঝাড় খাইয়ে দেবে। এই যে তাম্রলিপ্তটা এখন বের করবে এখানে, সিঙ্গেল লাইন, ওই জন্য এটা হচ্ছে সিঙ্গেল লাইন। একটা দুটো দাও না, আমি নিয়ে যাও না। না পাপড় খাও, বসো এখন বসো। হ্যাঁ, এগুলো খাই, আর কি করবো। তেলের তো
এই যে ছাড়বে, চলো গার্ড সাহেব দেখান। এই তো গার্ড সাহেব পতাকা দেখিয়ে দিয়েছে, গার্ড সাহেব পতাকা দেখিয়ে দিয়েছে, ব্যাস সবুজ হন। চলুন। অবশেষে আমরা 178 কিলোমিটার পথ অতিক্রম করে 11:55-তে ঢোকার কথা দীঘাতে, তার বেশ কিছু আগেই, প্রায় 10-15 মিনিট আগেই আমরা দীঘাতে পৌঁছেছি এবং আর একটু আর দেরি হতো না যদি ওই যদি যাই হোক দীঘা এসে পৌঁছে গেলাম। ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি বহু বড় বড় যারা এই কলকাতা থেকে দীঘার যাত্রাপথ, সেটা রেলপথ হোক বা সড়কের হোক, বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে দিয়ে থাকে। আমাদের এই চ্যানেলের আমার এই চ্যানেলের আপনাদেরকে পরিবেশন এই আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বিশেষজ্ঞ হলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আর সেই সঙ্গে রাগের বাইরে আসতে পারবো না, রাগের বাইরে এলে ঠিক আছে, অনেকে রাগ রাগ